Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি যে হজ সিরিজ 8। তা আজকে এই পর্বে আমরা যা শুনবো সাইর বিধান, সাইর হিকমত, সাই কোত্থেকে চালু হলো, আর এর পদ্ধতির শর্ত, এগুলো আমরা নিয়ে আলোচনা শুনব। তো আসেন, সাইর আসল পরিচয় কি, কেন আমরা সাই করি, তো এর রহস্য কি। তো সাই ওখান থেকে শুরু হয়েছে যে ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার দ্বিতীয় ফ্যামিলি অর্থাৎ হাজার এবং তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে মক্কা ছেড়ে চলে গেলেন কিছু খাদ্য কিছু পানি দিয়ে, যখন শেষ হয়ে গেল, তারপরে দুধেরও সমস্যা হলো। এখন পুত্র ক্ষুধার্ত পিপাসিত এবং মাও ক্ষুধার্ত পিপাসিত। এখন পানিবিহীন, তাহলে খাদ্যবিহীন অবস্থা কি হয় সেটা আমরা সহজেই অনুমান করতে পারছি। তো এই অবস্থায় তো মা হাজার, তিনি তো আর দেখতে পাচ্ছেন না যে শিশুকে এই অবস্থায়, কিভাবে তিনি সেখান থেকে তিনি দূরে সরে গিয়ে চলে গেলেন যে এক ওয়াদি অর্থাৎ নিম্নভূমি দিয়ে চলে গেলেন যে ওখানে কাউকে পাওয়া যায় কি না, কোনো কিছু ব্যবস্থা হয় কি না। তো গিয়ে উঠলেন কোথায়, যে নিকটতম পাহাড়, সেটা কি, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন। নিকটতম পাহাড় সেটাই ছিল সাফাতে গেলেন, সেখানে কাউকে পেলেন না, ছুটলেন আবার সেই নিম্ন দেশ যেটাকে ওয়াদি বলা হয়, উপত্যকা দিয়ে চলতে থাকলেন। এরপরে আবার পাহাড় আসলো, পরবর্তী পাহাড়, সেটা হচ্ছে মারওয়া নামে প্রসিদ্ধ। সে মারওয়াতে উঠলেন, কাউকে পেলেন না, আবার তিনি ছুটলেন সেই সাফার দিকে। এইভাবে 7 বার হয়ে গেল। কিন্তু পরবর্তীতে মাশাআল্লাহ আল্লাহর হুকুমে ফেরেশতা পদাঘাতে বের হলো জমজম, সেটা জমজম কূপ নামে আমরা জানি। তো ওদিকে যাওয়ার আমাদের উদ্দেশ্য নাই। তো এই যে দৌড়াদৌড়িটা তার দ্বারাই শুরু হয়েছিল, এটাই মূলত আসল রহস্য। তো এটাই আমাদের জন্য, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করেছেন, পছন্দ করেছেন। তার এর হিকমত কি, আসলে কেন। প্রথম কথা, এটা স্মরণ যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজার এবং ছেলে ইসমাইলকে এটা স্মরণ হবে। এই তারা আসলে স্মরণীয়, যেহেতু আমাদের পিতা ইব্রাহিম তারই ফ্যামিলির এটা একটা আর মূল কথা হচ্ছে যে আল্লাহর হুকুম এটা হয়ে গেছে শাইর বিষয়টা, যে ইন্না সাফা আল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। অর্থাৎ এখানে তাওয়াফা বিহিমা বলতে সাইর বোঝানো হয়েছে, যে যারা আগে যে নিশ্চয় সাফা এবং মারওয়া এটা হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম নিদর্শন। অতএব যে হজ করবে, যে উমরা করবে, তো আগে আসলে ওই সাফা মারওয়াতে ছিল মূর্তি, সেই হিসেবে তারাই এগুলা করতো, তারা সেখানে পূজা করত। এই জন্য যখন এই যে সাহাবাই কেরাম এই সাফা মারওয়া সাই করতে একটু তারা আশঙ্কা বোধ করছিলেন যে এটা তো কাফের মুশরিকরা করতো বা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে ওরা করেছে তাই কি হয়েছে, ওটা এখন পবিত্র, এখন তোমরা যদি সাফা মারওয়া সাই করো তাতে কোনো দোষ নেই। এই আয়াতে এটাই বোঝানো হয়েছে। তো তাহলে আয়াত দ্বারা সাব্যস্ত, রাসূলের আমল দ্বারা সাব্যস্ত। তো এটার হুকুম হচ্ছে কি, যেটা ফরজ, যিনি হজ করবেন, যিনি উমরা করবেন, তার জন্য এই সাফা এবং মারওয়া, এই দৌড়ানো বা সাই করা, এটা রোকন সমূহের একটি রোকন। এটা আমরা বুঝলাম। আর এই সাই
এটাকেও আমরা নফল হিসেবে করতে পারবো না, যেমন নফল হিসেবে তওয়াফ করতে পারি, কিন্তু সাই কিন্তু নফল করা যায় না, এটাও আমাদেরকে বুঝতে হবে। এখন সাইয়ের পদ্ধতি কি হবে? সাইয়ের পদ্ধতি হচ্ছে যে যখন তওয়াফ শেষ হয়ে যাবে, তওয়াফের 2 রাকাত সালাত আদায় করব, জমজমের পানি যদি পানি পান করব, এরপরে সাই করার জন্য আমরা সাফাতে চলে যাব। সাফাতে গিয়ে বা ওখানে যাওয়ার সময় আমরা এই আয়াতটা পড়বো, যেটা একটু আগে বলা হলো, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম নিদর্শন। এটা পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এরপরে তিনি এটাও বলেছেন, আবদাউ বিমা বাদাল্লাহু বি, যে আমি সেখান থেকে শুরু করব যে নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছে, যে নাম দিয়ে, অর্থাৎ ইন্নাস সাফা, অর্থাৎ সাফা দিয়ে আমি সাই শুরু করব। তাহলে সাই শুরু করতে হবে সাফা দিয়ে, তো এটাও বলাটা বিধিবদ্ধ। তো এটা আমরা পেলাম। এরপরে ওখানে গিয়ে কেবলামুখী হওয়াটা বিধিবদ্ধ বা সুন্নাত। কেবলামুখী হব, অর্থাৎ কাবামুখী হয়ে আমরা কিছু খাস দোয়া আছে, তারপরে আমভাবে আমরা যেভাবে যত দোয়া করতে পারি সেগুলা করব। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এগুলো 3 বার করে পড়েছেন। এরপরে আমরা পছন্দনীয় যেগুলা গুরুত্বপূর্ণ দোয়া মনে করব, নিজের জন্য, পরিবারের জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, বাবা মার জন্য, সমস্ত মুসলমানের জন্য, সেগুলো আমরা করব হাত উঠিয়ে কেবলামুখী হয়ে। এরপরে আমরা মারওয়ার দিকে রওনা হব। মারওয়ার দিকে রওনা হয়ে কিছু দূর গেলেই দেখব আমরা সবুজ 2 বাতি দিয়ে চিহ্নিত করা আছে। ও চিহ্নিত অংশটা পুরুষরা দৌড়াবে, মহিলারা নয়। এরপরে বাকি অংশ স্বাভাবিক গতিতে। এরপরে মারওয়াতে যখন পৌঁছে যাব, মারওয়াতে পৌঁছে গিয়ে দোয়াগুলা পড়ব, কিন্তু ওই যে আয়াতটি আর পড়ব না। এরপরে ওখানেও কিবলামুখী হয়ে আমরা দোয়া করব হাত উঠিয়ে। এরপরে 1 পাক হয়ে গেল। এরপরে মারওয়ার কার্যক্রম শেষ করে আবার আমরা সাফায় আসব, 2য় পাক। এরপর ওই যে প্রত্যেকবার সবুজ চিহ্ন অংশগুলা আমরা দৌড় দেব পুরুষরা, আর বাকিটা এইভাবে 7ম পাক শেষ হবে মারওয়াতে। পাক শেষ হয়ে গেলে তখন চুল নেড়ে করে নেওয়াটাই উত্তম, যদি উমরাকারী হয়। আর যদি উমরাকারী হয় তাহলে তারা মাথা নেড়ে করে নিবে, এটাই উত্তম হবে তাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার রহমতের দোয়া করেছেন, আর 1 বার দোয়া করেছেন যারা ছোট করবেন। তো ছোট করা যায়, কিন্তু উত্তম হলো নেড়ে করা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ছিল মোটামুটি পদ্ধতি। এখন আমরা জানবো যেটা, যে তওয়াফের সাইয়ের কিছু শর্ত আছে। শর্ত কি? যে আমাকে সাই করলে প্রতিটা পাক পূর্ণ করতে হবে। যেখানে চিহ্নিত করা আছে যে এটা হচ্ছে সাফার অংশ, সাফা থেকে নিয়ে মারওয়া পূর্ণ পাক দিতে হবে, তেমনিভাবে মারওয়া থেকে সাফা পূর্ণ পাক দিতে হবে। পূর্ণ করাটা এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে এটা আমি প্রথমে সাফা থেকে শুরু করব, এরপরে মারওয়া যাব, এটাও রক্ষা করাটা জরুরি। মারওয়া থেকে শুরু করলে উল্টে যাবে, এটা সাই গ্রহণযোগ্য হবে না। তেমনিভাবে আমরা 7 পাক দিব, সাই করলে 7 পাকই দিতে হবে, 1 পাক কমলেও হবে না। তেমনিভাবে আমরা এই সাই করব তওয়াফের পরে, এটাই হচ্ছে জামহুরের মত, যে তওয়াফের পরেই সাই হওয়াটাই হচ্ছে বিধিবদ্ধ। এরপরে 5ম যেটা আমরা শর্ত বলবো, যেটা অনেকে বলেছেন, যে পরস্পর 7 পাক দিয়ে সাই শেষ করব। এই নয় যে সাই বিনা প্রয়োজনে বা বিনা ওজরে আমি যদি বিরতি দেই, এটা ঠিক হবে না। কোন ওজর হলে, ক্লান্ত হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, সালাত দাঁড়িয়ে গেলে থেমে যাওয়া যাবে, বিচ্ছিন্ন হওয়া যাবে, কিন্তু তাছাড়া সাধারণ বিনা ওজরে বিচ্ছিন্ন হওয়া যাবে না। তেমনিভাবে যা কিছু সাইয়ের জন্য শর্ত নয়, যেমন নিয়ত করাটা শর্ত নয়, যেমন তওয়াফে নিয়তের শর্ত ছিল, কিন্তু সাইতে শর্ত নয়। তেমনিভাবে ওযু থাকা বা পবিত্র থাকা শর্ত নয় সাইয়ের ক্ষেত্রে। তেমনিভাবে
সতর যদি খুলে যায় সমস্যা নেই, সতর ঢাকাও শর্ত নয় সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আর যেখানে সাই হয়, এই যে পবিত্রতা শর্ত নেই এই জন্য যে ওখানে সাই যেটা জায়গা সেটা অবশ্য মসজিদের বাইরে সাধারণত, কিন্তু এখন তো পূর্ণ ভর্তি হয়ে তখন সাইতেও তখন নামাজ হয়, ওটা আলাদা বিষয়, কিন্তু এটা মসজিদের ভিতর নয়, এটা আমরা জানলাম। আর সুন্নত আমরা সাধারণত যেগুলো বলেছি এগুলো সুন্নত, যেগুলো মনে করেন জরুরি বিষয় শর্ত, তারপরে যেগুলা এটা ছাড়া আর বাকি সুন্নত এটা আমরা জানবো। যেমন ওই যে বললাম দোয়াগুলা পড়া, তারপর বেশি বেশি দোয়া পড়া সাইতে যাওয়াতে আসাতে, তারপরে দৌড়ানো, দোয়া করা, এগুলো হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত। সাইর কিছু ভুল হয়ে যায় অনেকের মাঝে, সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। যেমন মুখের নিয়ত উচ্চারণ করা, তেমনি ভাবে যে দুই যে চিহ্ন আছে সবুজ বাতি, ওই চিহ্নের গুরুত্ব না দেওয়া, এটাও ভুল পুরুষের জন্য, এটা আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দাঁড়িয়েছেন যার পায়ের শুভ্রতা বের হয়ে যেত, তো তাহলে আমাদেরকে দৌড়াতে হবে। তেমনি ভাবে ইশারা করা, কাবার দিকে ইশারা করা, এটা কিন্তু ভুল, এটা করব না আমরা। তেমনি ভাবে আমরা ওই খাস দোয়াকে কিছু নির্ধারণ করে নেওয়া, এটাও কিন্তু ভুল। হ্যাঁ, এটা আমরা কোনো যে প্রথম পাকে এই দোয়া, দ্বিতীয় পাকে এই দোয়া, এরকম যেন না করি, বরং আমার মনে যা চাইবে, যেটা প্রয়োজনীয় অর্থ বুঝি নিজের ভাষায়, সেগুলো আমি স্বাধীন, কিন্তু আমি খাস করে নেব না। তেমনি ভাবে ভুলের অন্তর্ভুক্ত হচ্ছে কি যে সমস্ত অংশে দৌড়ানো না, ওই যে সবুজ চিহ্নিত জায়গাটায় দৌড়াতে হবে, বাকি অংশে স্বাভাবিক গতিতে চলা যাবে। সমস্ত জায়গা দৌড়ালেও এটা ভুল হবে। তেমনি ভাবে মারওয়াতে শুরু করে দেওয়াটা এটা ভুল হবে, এটা আগে বলা হয়েছে। তেমনি ভাবে অনেকে কি করে, যাওয়া আসা মিলে এক পাক সে গণনা করে, না, যাওয়া এক পাক আসা এক পাক, এটাও বলতে হবে। আবার অনেকে যে তওয়াফের মতো করে, আবার তওয়াফ শেষ করে যেমন 2 রাকাত সালাত আদায় করতে হয়, ঠিক তেমনি ভাবে সাই শেষ করে 2 রাকাত সালাত আদায় করে, এটাও ভুল। এরপরে সাই শেষ করে আবার চুল ছোট করা, এক্ষেত্রেও ভুল হয় কি যে অনেকে কি করে মাথার এখান থেকে কিছু, ওখান থেকে কিছু, এখান থেকে কিছু কেটে হালাল হয়ে যায়, এটা যথেষ্ট হবে না, বরং ছোট করলে সমস্ত মাথা থেকেই চুল ছোট করতে হবে, আর নেড়ে করাটাই উত্তম, যেটা আগে বলা হয়েছে। এই ছিল সাইর সংক্ষিপ্ত বিধিবিধান। আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে এই সাইয়ের হুকুম বুঝে জেনে আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।